আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি ইফতেখার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে মাইক্রোসফট ক্ল্যারিটি ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। সো চলুন শুরু করা যাক। আমাদেরকে আগে মাইক্রোসফটের ক্ল্যারিটিতে আমাদের আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি সার্চ করি মাইক্রোসফট ক্ল্যারিটি। ওকে, এখানে দেখতে পাচ্ছি clarity.microsoft.com। এখানে ক্লিক করব। ক্লিক করার পর গেট স্টার্টেড। সো এখানে সাইন আপ ফর সাইন ইন। আপনারা যদি নতুন শুরু করতে চান তাহলে সাইন আপ দেবেন। যেহেতু আমার সম্ভবত এইখানে অ্যাকাউন্ট করা আছে, তো আমি সাইন ইন দিচ্ছি। সাইন ইন গুগল দিয়েই করতেছি। ওকে, সাইন ইন গুগল করার পর আমার এখানে আমার আগের যে ক্ল্যারিটি অ্যাকাউন্ট আছে সেটাতে রিডিরেক্ট হয়ে গেছে। যদি আপনাদের ক্ষেত্রে এটা আসবে না, আপনাদের ক্ষেত্রে হয়তো নিউ প্রজেক্ট অ্যাড করার জন্য আসবে। তো সুতরাং আপনারা এখান থেকে এরকম একটা নিউ প্রজেক্ট অপশন পাবেন, যেখানে আপনাদেরকে প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আগে প্রথমে তারপর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সেখান থেকে প্রথমে নাম, এটা আপনার নিজের নাম দিতে পারেন অথবা আপনার বিজনেস নাম দিতে পারেন। আমি এখানে টেস্ট ইফতেখার টিউটোরিয়াল দিলে হচ্ছে সিলেক্ট দ্য ওয়েবসাইট ইন্ডাস্ট্রি। এখান থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রি যেটা রিলেটেড মনে হয়, আমি এখানে আদার অপশনেই সিলেক্ট করতেছি। অ্যান্ড ক্লিক অন অ্যাড নিউ প্রজেক্ট। ওকে, সো এখান থেকে প্রজেক্ট ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট করার পর এখানে আমরা তিনটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ইনস্টল উইথ গুগল ট্যাগ ম্যানেজার, ইনস্টল ম্যানুয়ালি, ইনস্টল ইউজিং এনপিএম। আমরা যেমন মাঝখানের যে অপশনটা আছে ইনস্টল ম্যানুয়ালি, এই অপশনটাতে। ওকে, সো এখানে ক্লিক করব গেট দ্য ট্র্যাকিং কোড। এখান থেকে আমাদেরকে এই পুরো কোডটার যদিও দরকার হবে না, আমাদেরকে শুধুমাত্র এই কোডটা লাগবে। এই কোড কন্ট্রোল সি, অথবা এখান থেকে আমরা কপি অপশনে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর এখান থেকে ট্যাগ অপশন থেকে আমরা এখান থেকে যাব নিউ, অ্যান্ড ট্যাগ কনফিগারেশন থেকে ক্লিক হিয়ার। এখান থেকে আমরা প্রথমে এখানে কোনো ক্ল্যারিটির যেই এটা পাওয়া যাবে না, তারপরও আপনারা দেখেন যে এখানে আছে কি না, এটা থাকবে না ক্ল্যারিটি এখানে। তো সুতরাং আমাদেরকে একটা টেমপ্লেট আগে আমাদের ওয়ার্ক স্পেসে ইনস্টল করে নিতে হবে। তো সুতরাং আমরা এখানে ডিসকভার মোর ট্যাগ এই অপশনটাতে আগে ক্লিক করব। ওকে, এখানে করার পর ইম্পোর্ট ট্যাগ, এখানে কিছু ট্যাগ টেমপ্লেট পাবো যেটা আমাদের ওয়ার্ক স্পেসে ইনস্টল করব। তো এখানে আমরা ক্ল্যারিটি সার্চ করি, ক্ল্যারিটি। ওকে, ক্ল্যারিটি এখানে দুইটা, একটা হচ্ছে লুরেটিক আর একটা হচ্ছে মাইক্রোসফট। আমরা অফিসিয়াল মাইক্রোসফটটাতেই যাচ্ছি। এটাতে দেওয়ার পর আমরা এটা অ্যাড টু দ্য ওয়ার্ক স্পেস করবো। অ্যান্ড এখানে কিছু আছে, অ্যান্ড ক্লিক অন অ্যাড। ওকে, সো এখন আমাদেরটা এখানে আমাদের এই ওয়ার্ক স্পেসে এখন আমরা ক্ল্যারিটিটা পাবো। ক্ল্যারিটি যদিও এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, তো সুতরাং এটা আমাদেরকে আর করার দরকার নেই। তো এই ক্ল্যারিটি প্রজেক্ট আইডিতে আমাদের যেই কোডটা, এই কোডটা আমরা এখানে এসে পেস্ট করব। কন্ট্রোল ভি, তারপর পেস্ট। আবার এখানে কোনো এক্সট্রা হোয়াইট স্পেস আছে কিনা রিমুভ করে নিব। অ্যান্ড ট্রিগারিং অপশন থেকে অল পেজেস সিলেক্ট করব। অ্যান্ড এটা ট্যাগের নাম দিতে হবে এমএস ক্ল্যারিটি, অ্যান্ড ক্লিক অন সেভ। ওকে, তো আমাদের যে ক্ল্যারিটি ইনস্টল করা হয়ে গেল, আমরা যদি এখন ক্লিক প্রিভিউ দিই, ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ক্ল্যারিটিটা ফায়ার হচ্ছে। তার মানে হচ্ছে ক্ল্যারিটির যে ট্যাগটা সেটা শুরুতেই আমাদের কন্টেন্ট লোডেড হওয়ার সাথে সাথে ট্যাগটা ফায়ার হচ্ছে। কিন্তু এখানে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে এখনও কোনো চেঞ্জ দেখতে পাবো না। আর আমার জানার মতো এটা কোনো লাইভ ডিবাগ অপশন নেই। তো সুতরাং আমরা এখন সম্ভবত কোনো কিছুই দেখতে পাবো না। 24 থেকে 48 আওয়ার অপেক্ষা করতে হবে যে এটার কোনো চেঞ্জ দেখার জন্য।
আমাদের এখন যেই কাজটা করতে হবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সাইটটাকে লাইভ করতে হবে। আমরা ওয়ার্ক স্পেসে যদিও চেঞ্জ করছি, সেটা অবশ্যই সাবমিট করে সেটা লাইভ করতে হবে। তো আমরা এটার একটা ভার্সন দিয়ে MS Clarity ইনস্টল অ্যান্ড ক্লিক অন পাবলিশ। ওকে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।